নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আজকে আরও একটা সুন্দর ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। কিছু ইউজলেস জিনিস ঘরে পড়েছিল, যেমন এই কড়ির সেটটা একদমই ব্যবহার করা হয়নি। কেনার সময় কিনেছিলাম, কিন্তু পরে মনে হয়েছিল ভালো লাগছে না, সে কারণে আর পড়া হয়নি। তো আজকে এই ইউজলেস জিনিসগুলো দিয়েই কিন্তু একটা খুব সুন্দর জিনিস বানাবো। জিনিসটা কি বলো তো, তোমাদের সকলেরই কিন্তু খুব চেনা পরিচিত। আজকের ডেটে ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই কিন্তু এই জিনিসটার ব্যবহার দেখা যাচ্ছে। সব মেয়েরা মাথায় লাগাচ্ছে, বেশ ভালো লাগছে। সুতো দিয়ে, কড়ি দিয়ে, এই ঝুনঝুনিগুলো দিয়ে কিন্তু জিনিসটা তৈরি করা যায়। জিনিসটার নামটা আমি যদিও বা জানি না, তো তোমরা যদি কেউ নাম জেনে থাকো আমাকে একটু জানিও এটাকে কী বলে। আর এই যে সুতোগুলো দেখছো, এগুলো কিন্তু বহু পুরনো সুতো। যখন আমি সেলাইয়ের কাজ করতাম তখন কিন্তু এই সুতোগুলো কেনা ছিল। তো সুতোগুলো পরে পরে কিন্তু পচে যাওয়ার উপক্রম। তো সেই কারণেই আজকে মাথায় আইডিয়া করে সন্ধেবেলা বসে পড়লাম এটা বানাতে। তা একটা স্কেলের সাহায্যে তোমরা তোমাদের চুলের মতন মাপ নিয়ে নেবে আর সুতোগুলোকে এরকমভাবে ভাঁজ করে নেবে। যে যতটা মোটা করতে পারো এটা ডিপেন্ড করছে তোমাদের উপর, তোমরা কে কতটা মোটা বানাবে। আর তারপর একটা হেয়ার রাবার ব্যান্ডের মধ্যে এরকমভাবে সুতোগুলোকে আটকে নিয়ে সুন্দর করে সরু সরু করে কতগুলো বেশ বিনুনি করে নিতে হবে। বিনুনিগুলো একটু মোটা হলেও দেখতে ভালো লাগতো, মাল্টি কালারও করতে পারো, কিন্তু আমার কাছে সুতোর পরিমাণটা একটু কম ছিল বলে বিনুনিগুলো একটু সরু সরু হয়েছে। তা এরপর যেটা করছি, ছুঁচের মধ্যে সুতো ভরে নিয়ে কয়েকটাতে কড়ি লাগাবো। কড়ির পরিমাণটা আমার কাছে একটু কম ছিল, গোটা 7টা মতন কড়ি ছিল, আর আমি এখানে সুতো স্টিক নিয়েছি 10টা। তো হচ্ছে না যেহেতু, সেহেতু একটা করে কড়ি লাগাচ্ছি আর একটার মধ্যে 3টে করে ঝুমকো লাগাচ্ছি, এই ঝুনঝুনিগুলো। বেশ ভালো লাগছে। দেখো ঝুনঝুনিগুলো লাগানো হয়ে গেছে, কড়িগুলোও লাগানো হয়ে গেছে, ভালোই লাগছে দেখতে। এবার কি করবো, এই সুতোগুলোকে আরে একটু সুন্দর যাতে দেখতে লাগে সেই কারণেই ছোট্ট ছোট্ট ঝুমুরগুলোকে সুতোর মধ্যে করে নিয়ে আর প্রত্যেকটা বিনুনির মধ্যে 3টে করে ঝুনঝুনি ফিক্সড করছি, সুতোর সাহায্যে করে নিয়ে গিট দিয়ে তৈরি করে ফেলছি। এরপর চলো ফাইনাল লুকটা দেখি কেমন হলো। এই হলো এটার ফাইনাল লুক। কেমন হলো কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও। আর কিভাবে বাঁধতে হয় সেটা পরের ভিডিওতে দেখাবো, কেমন?